পটলগুলো কত সুন্দর সুন্দর বড় বড় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে পটল ভাজি খেতে অনেক ভালো লাগে, আর যে সিস্টেমে আমি ভাজি করি ওই সিস্টেমে ভাজি করলে আর সাথে ডাইল হলে এই বিন্দাস এক প্লেট ভাত খাওয়া যায়। অবশ্যই এই ভিডিওটা আরও 2 দিন আগে, বাট আমার কাছে কোনো ভিডিওর আপডেট দেওয়ার মতো নতুন ভিডিও ছিল না বিদায়, তারপরও আমি এরকম করি নাই, মানে এডিট করি নাই, কথাটা দিতে পারি না। আমার এত বেশি গলা ব্যথা করতেছিল, আমি কথা বলতে পারতেছিলাম না। আজকে একটু একটু বলতেছি, তারপরে কথা বলতেছি যে অনেক ব্যথা করতেছে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আমার নতুন চুলায় রান্না করা শুরু করলাম, মানে মাটির চুলায়। আজ যে গরম পড়তেছে, ছাদের উপরে ওঠা তো মানে আগুনের মতো লাগে। তারপরে ছাদের উপরে রান্না, এটা তো অনেক বেশি হার্ডলি হয়ে যায়। দেখতেছেন আকাশ তো মনে হইতেছে সূর্যটা একদম আমার দিকে তাকায় এভাবে। আর আমি বেশি মানে ছাদের উপর রান্নার কারণে আমার ঘামাই ঘুমাই বেশি গলা ব্যথা করতেছে, আরো বেশি। এমনিতেই গলা ব্যথা আমার প্রায় সময় হয়, জানি না এটা কি জন্য হয়, মানে শীতকালে হয়, বৃষ্টি হয়ে যাওয়া হয়। এটা একটা নতুন একটা ইয়ে শুরু হয়েছে আর কি, সমস্যা শুরু হয়েছে। যাই হোক, রোগটা দেয় যে আমার ভালোবাসি, ও বেশি ভালোবাসে। আল্লাহ যাদের রোগ বেশি দেয়, মানে অসুস্থ বেশি করে, আবার তারা ভালোবাসে আরো বেশি। যাই হোক, আমি এই ছিলকাগুলো সিলি টিলি রাখলাম, সিলি রেখে এভাবেই পিস করে নিছি, আর এইভাবে পিস করে পটলগুলো ভাজি করে নেব। সামান্য লবণ আর হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে দিছি। মরিচটা দিছি মানে ঝাল ঝাল লাগবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। মরিচটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। অনেকে হলুদ বাটা মশলার মধ্যে ইয়েও দিতে পারেন, রসুন বাটা দিলেও ভালো লাগবে, বাট ওইটা আস্তে আস্তে আগুনের মধ্যে সেঁকতে হবে, গন্ধটা যেন চলে যায়। তো আমি যেগুলো দিছি ওগুলোর গন্ধটা চলে গেছে। আর আজকে নতুন করে অনেক দিন পরে আমি চুলে রান্না করতে আসছি, তো রান্নায় ধোয়া হইতেছে, আরো পাতায়, আরো অনেক গরম পড়তেছে, মানে অবস্থা খারাপ। আর ট্যাঙ্কের মধ্যেও পানি ছিল না, তো পানিগুলো পূরণ করতেছি। পানি ধরে যে পানি দিয়ে মুখ ধুতে এত ঠান্ডা লাগতেছে, এত ভালো লাগবে। পায়ের মধ্যেও কিছু লাগাইছিলাম। আমার মানে এত গরমেও ছাদের উপরে রান্না, এত কষ্ট করা, এই জিনিসটা হয়েছে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস আনার মতো আমার টাকা ছিল না বিদায় আমি এখন বাইরে রান্না করতেছি। এত কষ্টে আমি রান্না করতেছি, কিন্তু তো খাইতেই হইব না, মেয়েরেও খাওয়াইতে হইব, নিজেও খাইতে হইব। যাই হোক, ওই দেখছেন কি গরম পড়তেছে, গায়ের মধ্যে চুলি যেতেছে আর একটু ইয়ে করতেছে। আর আমি আস্তে আস্তে রান্নাটা শেষ করে ফেলছি, আর রান্নাটাও শেষ, বাজিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।